আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন। আজকেও হাজির হয়ে গেলাম আপনাদের সাথে খুবই মজাদার কয়েকটি রেসিপি শেয়ার করতে। একই ভিডিওতে শেয়ার করছি বরিশালের ঐতিহ্যবাহী খাবার নারিকেলের ঝোল, চালের রুটি আর গরুর মাংসের রেসিপি। আশা করছি আপনাদের কাছে রেসিপিগুলো অনেক বেশি ভালো লাগবে। চলুন আর কথা না বাড়িয়ে রান্নাগুলো শুরু করা যাক। প্রথমেই নিয়ে নিয়েছি গরুর মাংস তৈরির জন্য যা যা লাগছে সেগুলো, যা যা দিয়েছি আর কতটা দিয়েছি সব কিছুই আমি রান্নার সময় বলে দিব। তো একটা কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল, আর তাতে দুইটা বড় সাইজের পেঁয়াজ এভাবে কুচি করে কেটে দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম আদা কুচি আর রসুন কুচি, দিয়ে দিচ্ছি লবঙ্গ, দিয়েছি জয়ত্রী, আর দিয়ে দিচ্ছি একটা দারচিনি, সেটা এভাবে ভেঙে দিয়ে দিলাম। কিছুটা সময় নিয়ে এগুলোকে ভেজে নিতে হবে, একেবারে ব্রাউন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আর সবশেষে এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো জিরা, আস্ত জিরা ব্যবহার করেছি। ভালো করে ভেজে নেওয়ার পর এটা ঠান্ডা করে নিয়ে ভালো করে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে শিলপাটায় বেটে নিতে পারেন। এরপরে একই কড়াইয়ে আরও দিয়ে দিচ্ছি তেল, তার সাথে একটা দারচিনি দিয়েছি, 3টা তেজপাতা, আরও কিছুটা পেঁয়াজ কুচি ব্যবহার করেছি এখানে। এগুলো একটু সময় নিয়ে ভেজে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, 2 চা চামচের মতো মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে আমি 1 চা চামচের মতো লবণ দিয়েছি। দিয়ে দেওয়ার পর সব কিছু একেবারে ভালো করে কষিয়ে নিতে হবে। এরপরে এখানে গরুর মাংস দিয়ে দিচ্ছি। আমি আজকে 1 কেজির মতো গরুর মাংস রান্না করব, তো 1 কেজি পরিমাণ গরুর মাংস আগে থেকে ধুয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত মাংসের গায়ে মশলাটা খুব ভালোভাবে লেগে যায়। এরপরে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 10 মিনিট রান্না করার পর ঢাকনাটা তুলে এখন একটু মিশিয়ে দিব। তারপরে এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপের মতো পানি। মাংসটা যাতে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তার কারণে এখানে পানি দিয়ে দিলাম। পানিটা দিয়েও একটু মিশিয়ে দিয়ে ঢেকে দিচ্ছি। আবার 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি। 10 মিনিট পরে ঢাকনাটা তুলে এখানে যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা সম্পূর্ণটাই দিয়ে দিয়েছি। তার সাথে ব্যবহার করেছি 3টার মতো কাঁচামরিচ, মাঝখান থেকে এভাবে ভেঙে দিয়ে দিলাম যাতে এর ঝাল আর ফ্লেভারটা দুইটাই বেরিয়ে আসে। সব কিছু দিয়ে দিয়েছি। এবারে ঢাকনাটা দিয়ে আরও 15 মিনিটের মতো রান্না করে নিয়েছি। মাংসটা এই পর্যায়ে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। চুলাটা অফ করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন গরুর মাংসটা কিন্তু খুব ভালোভাবে রান্না করা হয়ে গিয়েছে। এবারে দ্বিতীয় রান্নায় চলে যাচ্ছি। এখন রান্না করব নারিকেলের ঝোল, যেটাকে বরিশালের ভাষায় বলা হয় হুররা। সেই হুররা রান্নার জন্য প্রথমেই তেল দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা, তার সাথে দিয়েছি 2 টেবিল চামচের মতো আদা রসুন বাটা। এরপরে দিয়ে দিলাম চিংড়ি মাছ, সেটা থেতো করে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, আর দিয়ে দিয়েছি 1 চা চামচের মতো ধনিয়ার গুঁড়া। ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো ভাজা জিরার গুঁড়া। দিয়ে খুব ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। এখানে দিয়ে দিব 2টা তেজপাতা দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি একটা নারকেল, যেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা গাঢ় হলুদ আর শুকিয়ে না যায়। এ পর্যায়ে খুব ভালোভাবে নারকেলটাকে কষিয়ে নিতে হবে। যত ভালোভাবে কষিয়ে নেবেন ততটাই কিন্তু হুররা খেতে ভালো লাগবে। এবারে এখানে দিয়ে দিয়েছি 2 চা চামচের মতো চিনি। যে কোনো খাবারে একটু চিনি দিয়ে দিলে খেতে কিন্তু অনেক ভালো হয়। এরপরে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। আপনারা হুররাটা একটুখানি ঘন খেতে চাইলে পানিটা বাড়িয়েও দিতে পারেন। এবারে ঢেকে দিয়ে 2 বার বলক আসা পর্যন্ত রেখে দিচ্ছি। 2 বার বলক আসলেই রান্নাটা একদম রেডি। এবারে চালের রুটি বানানো, এখানে 1 কেজির মতো শুকনা চালের গুঁড়া নিয়ে নিয়েছি। একটা বড় পাত্রে 1 লিটারের মতো পানি দিলাম, তার সাথে দিয়েছি স্বাদ মতো লবণটা দিয়ে ঢেকে দিয়েছি যাতে পানিটা ফুটে যায়। পানিটা ফুটে যাওয়ার পরে ঢাকনাটা তুলে এখানে যে 1 কেজির মতো শুকনো চালের গুঁড়া নিয়েছি সেটাকে দিয়ে দিলাম। দিয়ে একটু হাত দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এবারে উপর দিক থেকে এভাবে একটু ফাঁকা করে দিচ্ছি যাতে খুব ভালোভাবে সব চালের গুঁড়াগুলো এভাবে সিদ্ধ হয়ে যায়। এবারে ঢেকে দিব যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ হচ্ছে। সিদ্ধ হয়ে যাওয়ার পরে একটা খুন্তি দিয়ে এটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কিছুটা সময় নিয়ে ভালো করে পানির সাথে চালের গুঁড়াটাকে এভাবে মিশিয়ে নিলাম।
খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবারে একটা গামলায় অর্ধেকটা পরিমাণে সিদ্ধ করে রাখা চালের গুঁড়া নিয়ে নিলাম। এবারে পানি দিয়ে দিয়ে খুব ভালোভাবে মথে নিতে হবে। এই কাইটা যত ভালোভাবে মথে নেবেন আর যত ভালো নরম হবে, রুটিগুলো কিন্তু তত ভালোই নরম হবে আর ভালো করে ফুলবে। তো এটাকে ভালো করে মথে নেওয়ার পর এভাবে একটু লম্বাটে করে নিচ্ছি। এরপরে সুতো দিয়ে এভাবে করে লেচি কেটে নিব। আপনারা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন। এবারে এক একটা লেচি নিয়ে চালের গুঁড়ায় গড়িয়ে নিচ্ছি, 2-1 বার করে গুঁড়ায় গড়িয়ে নিয়ে গোল গোল রুটি বেলে নিচ্ছি। এটা কিন্তু বেশি পাতলা আবার বেশি মোটাও হবে না। সবগুলোই একইভাবে বেলে নিয়েছি। এবারে ভেজে নিব। একটা কড়াইতে রুটিগুলোকে দিয়ে দিলাম। এবারে এপিট ওপিট করে রুটিগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। এবারে কিন্তু দেখতেই পাচ্ছেন রুটিগুলো কিন্তু ফুলে উঠতে শুরু করেছে। তো রুটির চারদিকে এভাবে অল্প অল্প করে চাপ দিয়ে দেখবেন ফুলে উঠতে থাকবে। তো রুটি ফুলে ওঠার পর এভাবে ভাঁজ দিয়ে আমরা রুটিগুলোকে তুলে নিই। আপনারা চাইলে সোজাও তুলে নিতে পারেন। তো সবগুলো রুটি কিন্তু একইভাবে ফুলেছিল, দেখতেই পাচ্ছেন। খুবই অল্প সময় কিন্তু এভাবে করে বাড়িতে তৈরি করে নেওয়া যায়। চেষ্টা করেছি খুবই সহজভাবে বরিশালের ঐতিহ্যবাহী এই রেসিপিটি তৈরি করে দেখাতে। আপনাদের কাছে কেমন লাগলো একটি ছোট্ট কমেন্ট করে জানিয়ে দিবেন। আপনারা চাইলে এভাবে করে কোরবানির গরুর মাংস দিয়েও এভাবে তৈরি করে নিতে পারেন। কোরবানির দিনে কিন্তু এই রেসিপিটা খুব ভালো হয়। আশা করছি রেসিপিটা সবার কাছেই খুব বেশি ভালো লেগেছে। দেখা হবে পরের কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।